এখানে এত সকালে কোনো সমস্যা? কি সমস্যা তুমি বুঝতে পারছো না? তোমাকে নিতে এসেছি, চলো বাসায় চলো। আমি আমার হাজবেন্ডকে নিতে এসেছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি কি এসে নাটক দেখবে? চলো তুমি চলো। আসো। বৃষ্টি, কি করছো? আশেপাশে তো মানুষজন দেখছে। আমি তো বললাম তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। বাহ বাহ বাহ, এখন এত টান হয়ে গেছে, এখন ওর সঙ্গে বসে তুমি খাওয়া দাওয়া করবে? মারে, তুমি তো আমাকে মেয়ের মতোই, তাই না? আসো একটু ঘরে আসো, কটা খাইয়া তারপরে যাও। তুমি খাইলে খুব ভালো লাগবে মা। কি? আমি এখানে খাবো? আপনারা ভাবলেন কি করে আপনাদের মতো বস্তির মানুষদের সাথে বসে আমি খাবো? এই অফার করেন কোন সাহসে? বৃষ্টি, মুখ সামলায় কথা কও। ওনারা না তোমার মুরব্বী, আর মুরব্বীগুলোকে কেমনে কথা কইতে হয় সেটা তোমার বোঝা উচিত, কারণ ওনারা আমার বাপ মা। এতক্ষণ তুমি আমার অনেক অপমান করছো, আমি কিন্তু কিচ্ছু কই না। আমার বাপ মারে যদি একটা উল্টাপাল্টা কথা কইছো না, তাহলে কিন্তু তোমার খবর আছে। কি করবা তুমি? দেখাও কি করতে চাও বলো, আমি শুনি। কি করবা? দেখো দেখো। বৃষ্টি, কি করছো এসব? শুধু শুধু কেন এমন করছো? আমি তো বললাম তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। শুধু শুধু মানে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমাকে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারি না। এর জন্য তো আমি ছুটে এসেছি। তুমি চলো আমার সাথে, আসো। হো, তোমার ভালোবাসা ভালোবাসা, আর আমার ভালোবাসা কিচ্ছু না। হ্যাঁ, তোমার ভালোবাসা কিছুই না। তুমি কি এখানে নাটক দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে? যাবে না তুমি? প্লিজ তোমরা থামো। বৃষ্টি, তুমি যাও, আমি আসছি। মেঘলা, ঘরে আসো। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে দর্শকদের চোখে পানি চলে এসেছে। একদিকে মেঘলার হৃদয়ে এখনও অনেকের জন্য সীমাহীন ভালোবাসা, অন্যদিকে বৃষ্টির মনে জন্ম নিয়েছে হারিয়ে ফেলার ভয়। আর এই দুই নারীর মাঝখানে দাঁড়িয়ে অনেক যেন নিজের অতীত আর বর্তমানের মধ্যে পথ খুঁজে পাচ্ছে না। পর্বের শুরুতেই দেখা যায় মেঘলা নিজের হাতে অনিককে খাবার খাওয়ানোর চেষ্টা করছে। সেই মুহূর্তে মেঘলার চোখে ভেসে ওঠে তাদের পুরনো দিনের স্মৃতি, যখন অনিক অফিসে যেত আর মেঘলা নিজের হাতে রান্না করে তার জন্য খাবার নিয়ে যেত। তারা একসাথে বসে খেত, হাসত, স্বপ্ন দেখত। সেই সুন্দর দিনগুলোর কথা মনে করে মেঘলার কণ্ঠ ভারী হয়ে আসে। সে বুঝিয়ে দেয় এত কষ্ট পাওয়ার পরেও তার হৃদয়ে অনিকের জন্য ভালোবাসা একটুও কমেনি। মেঘলা অনিককে অনুরোধ করে বৃষ্টির ফোন না ধরতে, কারণ সে জানে অনিক যদি তার সামনে বৃষ্টির সঙ্গে কথা বলে তাহলে তার বুকের ভেতরের কষ্ট আরও বেড়ে যাবে। কিন্তু অনিক জানে বৃষ্টি চিন্তা করবে, তাই সে শেষ পর্যন্ত ফোন ধরে। ফোন ধরতেই বৃষ্টি বুঝে যায় অনিক সত্যিই মেঘলার বাড়িতে আছে, আর এই সত্য মেনে নিতে তার ভীষণ কষ্ট হয়। সে বারবার অনিককে বাসায় ফিরে আসার জন্য অনুরোধ করে, বলে ঝড় বৃষ্টি হলেও সে গাড়ি পাঠাবে, কিন্তু অনিক জানিয়ে দেয় আজ রাতে সে ফিরবে না। এই কথাটা শোনার পর বৃষ্টির পৃথিবী যেন ভেঙে পড়ে, কারণ সে অনিককে নিজের জীবনের সব কিছু মনে করে। সে বিশ্বাসই করতে পারে না তার স্বামী অন্য একজন নারীর বাড়িতে রাত কাটাবে। যদিও সেই নারী অনিকের প্রথম স্ত্রী, তবুও বৃষ্টির মনে ভয় কাজ করতে থাকে, হয়তো অনিক ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এরপর দেখা যায় বৃষ্টি কান্নাকাটি করতে করতে নিজের বাবার কাছে চলে যায়। সে বাবাকে বলে অনিককে ছাড়া সে এক মুহূর্তও থাকতে পারবে না। তার ভয় হচ্ছে অনিক আবার মেঘলার দিকে ফিরে যাচ্ছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো বৃষ্টি মনে করতে শুরু করেছে হয়তো তার সন্তান না হওয়ার কারণেই অনিক তাকে আগের মতো ভালোবাসে না। বাবা অনেক বোঝানোর চেষ্টা করলেও বৃষ্টি কিছুতেই শান্ত হতে পারে না। একজন ভালোবাসার মানুষের ভয়, অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতা কতটা ভয়ঙ্কর হতে পারে সেই দৃশ্যটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আজকের পর্বে। অন্যদিকে মেঘলার মনেও কম কষ্ট নেই। সে জানে অনিক তার কাছে থাকলেও পুরোপুরি তার নয়, কারণ অনিক এখন বৃষ্টির স্বামী। তবুও মেঘলা নিজের ভালোবাসা লুকাতে পারে না। সে অনিককে জানায় আজও সে সেই মানুষটার অপেক্ষায় আছে যে একদিন তার জীবনের সবচেয়ে বড় সুখ ছিল। রাত গভীর হলে মেঘলা এবং অনিকের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা হয়। অনিক স্পষ্টভাবে জানিয়ে দেয় সে রাতুলের সব ষড়যন্ত্র প্রকাশ করবে। সে বিশ্বাস করে মেঘলাই প্রকৃত সালিমা বিল্ডার্স গ্রুপের মালিক না, আর রাতুল পরিকল্পনা করে মেঘলার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে। কিন্তু মেঘলা অবশ্য এসব নিয়ে আর ভাবতে চায় না, কারণ সে এত অন্যায় আর অপমান সহ্য করেছে যে এখন তার আর কিছু পাওয়ার আশা নেই।
কিন্তু অনেক থেমে যেতে রাজি নয়। সে প্রতিজ্ঞা করে সত্যকে একদিন সবার সামনে নিয়ে আসবেই। পরের দিন সকালে শুরু হয় আরেক নাটকীয় ঘটনা। বৃষ্টি নিজেই মেঘলার বাড়িতে হাজির হয়। তার একটাই উদ্দেশ্য, অনিককে নিজের সঙ্গে নিয়ে যাওয়া। মেঘলা অনেক আশা করে অনিকের জন্য রান্না করেছিল। সে চেয়েছিল অন্তত একটা বেলা অনেক তার সঙ্গে খাবে, কিন্তু বৃষ্টি সেটা মেনে নিতে পারে না। সে সোজা বলে দেয় অনিক তার স্বামী এবং সে তাকে নিয়ে যাবে। এরপর দুই নারীর মধ্যে শুরু হয় তীব্র বাগবিতণ্ডা। মেঘলা মনে করিয়ে দেয় সে এখনও অনিকের প্রথম স্ত্রী, তাদের ডিভোর্স হয়নি, তাই তারও অধিকার আছে। অন্যদিকে বৃষ্টি জানিয়ে দেয় সে অনিককে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। এই দৃশ্যে দুইজন নারীর কষ্টই সমানভাবে ফুটে উঠেছে। একজন হারিয়ে ফেলেছে নিজের সংসার, আরেকজন হারানোর ভয়ে দিন কাটাচ্ছে। ফলে কেউই পুরোপুরি ভুল নয়, আবার পুরোপুরি সঠিকও নয়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বৃষ্টি মেঘলার বাবা মাকে অপমানজনক কথা বলে। তখন অনিক প্রথমবারের মতো রেগে যায়। সে বৃষ্টিকে সতর্ক করে দেয় তার বাবা মাকে অসম্মান করা যাবে না, কারণ তারা শুধু মেঘলার বাবা মা নয়, তারও বাবা মা। এই ঘটনাটি প্রমাণ করে সম্পর্ক বদলে গেলেও কিছু সম্পর্কের মর্যাদা কখনো শেষ হয় না। অন্যদিকে অফিসে দেখা যায় রাতুল এবং তার সহযোগীরা নিজেদের ক্ষমতার অপব্যবহার শুরু করেছে। কর্মচারীদের জোর করে স্যালুট দিতে বাধ্য করা হচ্ছে। একজন পুরনো কর্মচারী প্রতিবাদ করায় তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এই দৃশ্য দেখে সহজেই বোঝা যায় রাতুল এখন ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গেছে। কিন্তু ইতিহাস বলে অন্যায়ের ক্ষমতা বেশি দিন টেকে না। তাই দর্শকদের ধারণা খুব শিগগিরই রাতুলের পতনের সূচনা হতে যাচ্ছে। পর্বের শেষ দিকে অনিক আবারও ঘোষণা দেয় সে সালিমা বিল্ডার্স গ্রুপের প্রকৃত মালিকানার রহস্য উন্মোচন করবে, কারণ সে জানে এই রহস্যের মধ্যেই লুকিয়ে আছে অনেক বড় বড় ষড়যন্ত্রের উত্তর। এখন প্রশ্ন হলো, অনিক কি সত্যিই প্রমাণ করতে পারবে যে মেঘলাই প্রকৃত মালিক? বৃষ্টি কি তার স্বামীকে নিজের কাছে ধরে রাখতে পারবে? মেঘলার জীবনে কি আবার সুখ ফিরে আসবে? আর রাতুলের মুখোশ কবে সবার সামনে খুলে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।